কেমিস্ট্রির একটা খুব সহজ অংশ নিয়ে আমরা আলোচনা করছি। সেটা কি না, ভেপার প্রেশার। ঠিক আছে, তা চলো ভেপার প্রেশার কাকে বলে সেটা জেনে নিই। জেনে নিতে গেলে প্রথমেই আমরা কি করব, একটা ক্লোজ কন্টেনার নিয়ে নেব। এই ধরো একটা ক্লোজ কন্টেনার নিয়ে নিলাম, অর্থাৎ একটা বদ্ধ পাত্র, এবং সেই বদ্ধ পাত্রে কিছু পরিমাণ লিকুইড আমরা রেখেছি। এই উপরেরটা হচ্ছে লিকুইড সারফেস। ঠিক আছে, তাহলে কিছুক্ষণ পরে আমরা কি দেখব, বা এরকম রাখলে আমরা দেখব এই লিকুইড সারফেস থেকে লিকুইড মলিকুলগুলো ইভাপোরেট করবে। ইভাপোরেশন ঘটবে, তাই না? তাহলে আমরা দেখব এই কন্টেনারের যে উপরের অংশে লিকুইড মলিকুলগুলো চলে এসছে। এখন এই লিকুইড মলিকুলগুলো চলে আসার পর আর কিছুক্ষণ পরে আমরা কি দেখব না, কিছু পরিমাণ লিকুইড মলিকুল আবার কনডেন্সড হয়ে যাচ্ছে, অর্থাৎ কনডেনসেশন ঘটনাটা দেখব। তাহলে একটা সময় আমরা কি দেখব, রেট অফ ইভাপোরেশন অ্যান্ড রেট অফ কনডেনসেশন দুটো কি সেম হচ্ছে, তাই না? একটা সময় আমরা কি দেখব, রেট অফ ইভাপোরেশন এবং রেট অফ কনডেনসেশন সেম, এবং সেই যে সিচুয়েশানটা, সেই সিচুয়েশানটাকে আমরা কি বলবো, ইকুইলিব্রিয়াম সিচুয়েশান। তাহলে এই ইকুইলিব্রিয়াম সিচুয়েশানে যখন রেট অফ ইভাপোরেশন ইজ ইকুয়ালস টু রেট অফ কনডেনসেশন, তখন এই পাত্রের উপরের অংশে যে সলভেন্ট পার্টিকেলগুলো রয়েছে তারা পাত্রের দেয়ালে যে ধাক্কা দিচ্ছে সেটার যা চাপ, সেটাকেই আমরা বলছি কি ভেপার প্রেশার, ভিপি। ক্লিয়ার হচ্ছে? সেটাকেই আমরা বলছি কি ভেপার প্রেশার। তার মানে ভেপার প্রেশার আমরা তখনই পাবো যদি আমরা কি না একটা লিকুইডকে ক্লোজ কন্টেনারে নেই। নাম্বার টু, সেটা কি না তা যদি একটা ইকুইলিব্রিয়াম সিচুয়েশানে আসে। কি ইকুইলিব্রিয়াম সিচুয়েশান? অর্থাৎ রেট অফ ইভাপোরেশন ইজ ইকুয়ালস টু রেট অফ কনডেনসেশন। এই দুটো বিপরীতমুখী প্রক্রিয়া যখন সাম্যাবস্থায় আসবে, তখন পাত্রের দেওয়ালে যে চাপ অনুভব হবে সেটাকেই আমরা বলছি কি ভেপার প্রেশার। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এখন এই ভেপার প্রেশার লিকুইডের যে বয়লিং পয়েন্ট তার উপরে কিন্তু ডিপেন্ড করে। যদি আমরা দেখি বয়লিং পয়েন্ট হাই, তাহলে ভেপার প্রেশার কিন্তু লো হয়। আবার যদি বয়লিং পয়েন্ট যদি লো হয়, তাহলে ভেপার প্রেশার কিন্তু হাই হয়। যেমনটা ঠিক দেখো, আমি যদি একটা পাত্রে জল নেই H2O, আরেকটাতে নিলাম ধরো ETOH, ইথানল নেই। আমরা প্রত্যেকেই জানি জলের থেকে ইথানলের যে বয়লিং পয়েন্ট সেটা কি কম, জলের বয়লিং পয়েন্ট অনেক বেশি। এই কারণে দেখবে এই ইথানলের যে ভেপার প্রেশার সেটা কিন্তু জলের ভেপার প্রেশারের থেকে কি হবে, বেশি হবে। তার কারণটা কি, জলের থেকে ইথানলের বয়লিং পয়েন্ট কম। তাহলে বয়লিং পয়েন্ট কম হওয়ার জন্য কি রেট অফ ইভাপোরেশন অনেক বেশি, অর্থাৎ এই উপরে সলভেন্ট পার্টিকেল অনেক বেশি থাকবে, সেটা কি পাত্রের দেয়ালে চাপ বেশি দেবে। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো আমরা যদি এই ইকুয়েশনটাকে বা এই যে প্রক্রিয়াটাকে যদি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে ফেজ চেঞ্জের যে ইকুইলিব্রিয়ামটা আমরা পাই, ধরে নিলাম এখানে আমি জল দিয়েছি, তাহলে H2O লিকুইড হচ্ছে কি H2O গ্যাস। তাহলে এই বিক্রিয়ার কেপি কি লিখতে পারি আমরা, কেপি ইকুয়ালস টু ভেপার প্রেশার অফ H2O। লেখা যায় তো নাকি না, কেপি সমান ভেপার প্রেশার অফ H2O। তাহলে এই কেপি কার উপরে ডিপেন্ড করে না, কেপি কিন্তু সব সময়ের জন্য আমরা জানি কি টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এখন টেম্পারেচার যদি বাড়াই, উপরের দিকে দিলাম, টেম্পারেচার যদি বাড়াই তাহলে ভেপার প্রেশার অলসো ইনক্রিজ, তাই না? তার মানে এই যে পাত্রে ক্লোজ কন্টেনারে আমি জল নিয়ে বা যে কোনো লিকুইড নিয়ে আমি যদি এখানে টেম্পারেচার বাড়াই, অর্থাৎ হিট দেই, তাহলে আমি কি দেখব, ভেপার প্রেশার অলসো ইনক্রিজ। ঠিক আছে, আবার যদি আমি টেম্পারেচার কমিয়ে দেই তাহলে কি দেখব, ভেপার প্রেশার ডিক্রিজ করছে। এই কারণে আমরা বলে থাকি যে কোনো লিকুইডের ক্ষেত্রে একটা নির্দিষ্ট টেম্পারেচারে একটা নির্দিষ্ট ভেপার প্রেশার থাকে। ক্লিয়ার? জলের ক্ষেত্রে কি না, জলের ক্ষেত্রে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এর যে ভেপার প্রেশার সেটা হচ্ছে 23.8 মিলিমিটার Hg, বা আমরা লিখতে পারি 23.8 টর। এটা হচ্ছে জলের ক্ষেত্রে
25°C উষ্ণতায় তার ভেপার প্রেশার, এবং এটা কিন্তু যে কোনো লিকুইডের ক্ষেত্রে একটি নির্দিষ্ট টেম্পারেচারে ফিক্সড ভ্যালু, বা আমরা বলতে পারি একটা কনস্ট্যান্ট রাশি। ক্লিয়ার? আচ্ছা, সলিউশন কেমিস্ট্রিতে ভেপার প্রেশার সংক্রান্ত বা ভেপার প্রেশারের যে গণনা সেই সংক্রান্ত আমরা একটা ইকুয়েশান পাই। সেটা কি না, ক্লসিয়াস-ক্যাপিরন ইকুয়েশান। ক্লসিয়াস-ক্যাপিরন ইকুয়েশান কি? সেই ক্লসিয়াস-ক্যাপিরন ইকুয়েশান না, log 10 বেস K2 বাই K1 সমান del G ভেপার 2.303 আর 1/T1 মাইনাস 1/T2। এখন দেখো, একটু আগেই আমরা দেখলাম এই K2 আর K1 মানেটা কি? কেপি। ঠিক আছে, অর্থাৎ এই যে ইকুয়েশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এখন কেপি সমান আমরা কি দেখেছি? ফেজ চেঞ্জ ইকুয়েশন, কারণ এটা কি ফেজ চেঞ্জ তো, তাই না? অর্থাৎ ছিল লিকুইড, হয়েছে কি গ্যাস। তাহলে ফেজ চেঞ্জ, এই যে ইকুইলিব্রিয়াম, এখানে K2 সমান আমরা কি লিখতে পারি? K2 সমান ভেপার প্রেশার অফ P2 আর K1 সমান কি ভেপার প্রেশার অফ P1। তাহলে এই ইকুয়েশনটাকেই আমরা লিখতে পারি log 10 বেস P2 বাই P1 ইকুয়ালস টু del H ভেপোরাইজেশন, বা এটাকে অনেক সময় আমরা বলে থাকি লেটেন্ট হিট অফ দ্যাট সলিউশন, অর্থাৎ ভেপোরাইজেশনের হওয়ার জন্য প্রয়োজনীয় লিন তাপ। ঠিক আছে, সেইটা 2.303 আর 1/T1 মাইনাস 1/T2। এখানে P2 এবং P1টা কি? P2 এবং P1 যথাক্রমে হচ্ছে T2 এবং T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই লিকুইডের ভেপার প্রেশার। ঠিক আছে, তাহলে আমাকে যদি লেটেন্ট হিট বলে দেয় একটা লিকুইড, ঠিক আছে, তার দুটো টেম্পারেচার এবং একটার যদি প্রেশার বলে দেয়, ভেপার প্রেশার বলে দেয়, তাহলে এই ইকুয়েশনের সাহায্যে আমি আর একটার যে ভেপার প্রেশার খুব সহজেই নির্ণয় করতে পারি। এবং এই ইকুয়েশনটাকে আমরা কি বলছি? ক্লসিয়াস-ক্যাপিরন ইকুয়েশন। ক্লিয়ার? আশা করি কোনো অসুবিধে নয়। আচ্ছা, এবারে বলি, এই যে ভেপার প্রেশার এতক্ষণ ধরে পড়ছি আমরা সলিউশন কেমিস্ট্রিতে, এই ভেপার প্রেশার কি কোয়ালিটেটিভ প্রপার্টি? না, ভেপার প্রেশার কিন্তু কোয়ালিটেটিভ প্রপার্টি নয়। তার কারণটা কি? ভেপার প্রেশার কিন্তু নাম্বার অফ সলিড পার্টিকেলের উপরে ডিপেন্ড করে না। এই কারণেই এই ভেপার প্রেশারকে আমরা কোয়ালিটেটিভ প্রপার্টি বলছি না। এবারে আমরা আসবো সলিউশন কেমিস্ট্রির একটা কোয়ালিটেটিভ প্রপার্টি। সেটা কি না, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। সেটা কখন ঘটে চলো আমরা একটু দেখে নিই। সেটা কি না, এবারে আমরা পিওর সলভেন্টের পাশাপাশি আমরা কি নেব না, একটা সলিউশন নেবো, অর্থাৎ সেই সলভেন্টে কিছু সলিউট পার্টিকেল দেবো। ঠিক আছে, আমরা প্রথমে কি করব, একটা ক্লোজ কন্টেনার নেবো এবং তাতে রাখবো হচ্ছে পিওর সলভেন্ট। তাহলে এইরকমই আর একটা ক্লোজ কন্টেনার নিলাম আমি, তাতে আমি করছি কি পিওর সলভেন্ট রেখেছি, আর এরকমই আর একটা ক্লোজ কন্টেনার নিলাম, তাহলে এখানে থাকছে কি পিওর সলভেন্ট, আর এখানে থাকছে সলভেন্ট প্লাস সলিউট, যেটাকে আমরা বলছি সলিউশন। অর্থাৎ এখানে থাকছে দ্রবণ, যেখানে কে রয়েছে দ্রাবক এবং দ্রাব, আর এখানে রয়েছে কি শুধুমাত্র পিওর সলভেন্ট অর্থাৎ দ্রাবক। ক্লিয়ার? তাহলে এখানে থাকছে দ্রাবক আর এখানে থাকছে দ্রাবক প্লাস দ্রাবক, আর আমরা পাচ্ছি কি দ্রবণ। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে আমরা কি দেখব না, দেখো এর যে সারফেস এরিয়াতে কেবলমাত্র কি সলভেন্ট পার্টিকেলও থাকবে। তাহলে আমরা রেট অফ ইভাপোরেশন এর ক্ষেত্রে দেখতে পাবো, এবং কিছু সময় পরে ইকুইলিব্রিয়াম সিচুয়েশান এলে এর যে ভেপার প্রেশার সেটাকে আমরা ডিনোট করছি ধরো P0। এই যে ভেপার প্রেশার সেটা কি P0। এখন সলিউশনের ক্ষেত্রে আমরা যে সলভেন্ট পার্টিকেল সারফেসে থাকার কথা ছিল সেই সলভেন্ট পার্টিকেল অতটা থাকবে না। তার কারণটা কি, এর মাঝে মাঝে কে থাকছে সলিউট পার্টিকেল, এর মাঝে মাঝে কি থাকছে সলিউট পার্টিকেল থাকছে, তাই না? তাহলে বুঝতেই পারছো নাম্বার অফ সলভেন্ট পার্টিকেল ইন সারফেস এরিয়া ইজ লোয়ার দ্যান দ্য নাম্বার অফ সলভেন্ট পার্টিকেল ইন পিওর সলভেন্ট। তাহলে এখানে ইভাপোরেশন রেটটা আর এখানের ইভাপোরেশন রেটটা দুটো এক হবে না নিশ্চয়ই, তাই না? তাহলে এই জায়গায় এর যে ভেপার প্রেশার সেটাকে যদি আমরা বলি ধরো PS,
এস ফর সলিউশন। তাহলে এর ভেপার প্রেশার নিশ্চয়ই পিওর সলভেন্টের ভেপার প্রেশারের থেকে কম হবে। তার কারণটা কি, এখানে নাম্বার অফ সলিউট পার্টিকেল, এই সলভেন্ট পার্টিকেল তো কম, আর আমরা যে সলিউটটা নিয়েছি, দ্রাবটা নিয়েছি, সেটা কি নন ভোলাটাইল, অর্থাৎ নন অনুদ্বায়ী। ঠিক আছে, সলভেন্ট এই সলিউট পার্টিকেল কিন্তু উপরে যাবে না। ক্লিয়ার? তাহলে এখানে আমরা স্পষ্টই বলতে পারি P0 গ্রেটার দ্যান PS, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপ সেটা বিশুদ্ধ দ্রবণের বাষ্পচাপ অপেক্ষা কি সবসময়ের জন্য বেশি হবে। এখন যদি বলা হয় কতটা বেশি, তাহলে আমরা কি পাই না ডেল পি দ্যাট ইজ ইকালস টু P0 মাইনাস PS। এই পরিমাণটা বেশি হয়েছে, এই পরিমাণ বেশিটাকে আমরাই বলছি কি না সরি এই পরিমাণ কমে গিয়েছে। যদি বলা হয় দ্রবণের বাষ্পচাপ কতটা কমেছে, বেশি নয়, বা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এতটা বেশি দ্রবণ অপেক্ষা, আর যদি বলা হয় দ্রবণের বাষ্পচাপ কতটা কমে গিয়েছে, তাহলে কি P0 মাইনাস PS এই পরিমাণ কমে গিয়েছে। তাহলে এটাকেই আমরা বলছি কি লোয়ারিং অফ ভেপার প্রেসার, অর্থাৎ বাষ্পচাপের অবনমন, যেটা কি না ডেল পি আমরা দিয়েছি। অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ ছিল P0 আর দ্রবণের বাষ্পচাপ হয়েছে PS, এবং বাষ্পচাপ কতটা কমে গেছে P0 মাইনাস PS। তাহলে এটাকেই আমরা বলছি কি বাষ্পচাপের অবনমন বা লোয়ারিং অফ ভেপার প্রেসার। এখন প্রশ্ন হচ্ছে এই যে কমে যাওয়া কার সাপেক্ষে কমেছে, বিশুদ্ধ দ্রাবকের সাপেক্ষে কমেছে। তাহলে এই বিশুদ্ধ দ্রাবকের সাপেক্ষে কমে যাওয়াটাকে আমরা বলছি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, অর্থাৎ বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তাহলে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার আমরা কি পাচ্ছি, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। তাহলে আমরা কি পাই, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার বলা হচ্ছে ডেল পি বাই P0, তাই না, যেটাকে আমরা সংক্ষেপে বলি RLVP। তাহলে RLVP সমান আমরা কি লিখতে পারি ডেল পি বাই P0, অর্থাৎ এই P0 পিওর সলভেন্টের বাষ্পচাপের সাপেক্ষেই তো এই ডেল পিটা কমেছে। ডেল পিটা মানে কি কতটা হ্রাস পেয়েছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি P0 মাইনাস PS বাই P0। তাহলে এটাকেই আমরা বলছি কি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। এখন দেখো, আগে আমরা বলেছিলাম বাষ্পচাপটা সলিড পার্টিকেলের সংখ্যার উপরে নির্ভর করে না, কিন্তু এই রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার কিন্তু নাম্বার অফ সলিড পার্টিকেলসের উপরে নির্ভর করছে। কারণটা কি, একটু আগেই দেখো আমরা দেখলাম কি সলিড পার্টিকেল যদি বাড়ে তাহলে সারফেস এরিয়া সলিড পার্টিকেল বাড়লে সলভেন্ট পার্টিকেলের সংখ্যা কমবে, তাহলে ভেপার প্রেসার আরও কমবে, অর্থাৎ রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার আরও কম হবে। ক্লিয়ার হচ্ছে? তার কারণটা কি আমার কি এই যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার পুরোটাই কার উপরে ডিপেন্ড করছে, এই যে দ্রাবকণার সংখ্যার উপরে, এবং এই কারণেই আমরা RLVP বা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারকে কি বলছি না এটা একটা কলিগেটিভ প্রপার্টি। ক্লিয়ার? এখন এই যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার অর্থাৎ এই যে কলিগেটিভ প্রপার্টি, এর সঠিক ব্যাখ্যা যদি কেউ দিয়ে থাকেন তাহলে কে না তিনি হলেন বিজ্ঞানী রাউলস। চলো রাউলসের সেই সূত্রটা আমরা জেনে নিই। একটি নির্দিষ্ট উষ্ণতায় তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজী কোনো দ্রাবের দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ ও দ্রবণে দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সঙ্গে সমান। ঠিক আছে, অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি যে ভেপার প্রেসার অফ সলিউশন ইকুয়ালস টু ভেপার প্রেসার অফ পিওর সলভেন্ট ইনটু মোল ফ্র্যাকশন X অফ সলভেন্ট, মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা এই যে ফর্মুলাটা পাচ্ছি এটাই কি বলছেন বিজ্ঞানী রাউলসের ল অনুযায়ী। অবশ্যই এই ক্ষেত্রে একটা উষ্ণতা কি স্থির থাকতে হবে এবং সলিউশনটা কি হতে হবে, সলিউশনটা অবশ্যই কি আইডিয়াল বিহেভ হতে হবে। এই আইডিয়াল বিহেভ বলতে কি, অর্থাৎ তাকে ডাইলুট সলিউশন হবে, আরও কিছু কন্ডিশন রয়েছে পরে আমরা আলোচনা করছি। যাই হোক, তাহলে এটা হচ্ছে রাউলসের ফর্মুলা বা রাউলসের সূত্র। ক্লিয়ার? তাহলে এই সূত্রটাকে থেকে আমরা কি পাই, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এই সমীকরণ থেকে আমরা কি পাই না মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট দ্যাট ইজ ইকালস টু আমরা পাই কি না PS বাই P0। ক্লিয়ার? এখন আমরা প্রত্যেকেই জানি টোটাল নাম্বার অফ মোল ফ্র্যাকশন
সবসময়ের জন্য কি ইউনিট হয়। তার মানে আমরা বলতেই পারি যে মোল ফ্র্যাকশান অফ সলভেন্ট প্লাস মোল ফ্র্যাকশান অফ সলিউট ইজ ইকালস টু 1। তার মানে মোল ফ্র্যাকশান অফ সলিউট সমান আমরা কি লিখতে পারি 1 মাইনাস মোল ফ্র্যাকশান অফ সলিউট সমান PS বাই P0। তাহলে এখান থেকে মোল ফ্র্যাকশান অফ সলিউট সমান আমরা কি লিখতে পারি, দেখো তো এখান থেকে কি লিখতে পারি 1 মাইনাস PS বাই P0 দ্যাট ইজ ইকালস টু P0 মাইনাস PS বাই P0। ক্লিয়ার? তাহলে এটাকেই আমরা বলেছিলাম কি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বা RLVP, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। তার মানে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার সরাসরি কার সঙ্গে সম্পর্কযুক্ত না সলিউট পার্টিকেলের না সংখ্যার উপরে সম্পর্কযুক্ত, এবং এই কারণেই আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটাকে কি বলেছিলাম কোলিগেটিভ প্রপার্টি, যেটা ভেপার প্রেশার কিন্তু না বলছি, তাই না? তাহলে দেখো রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার সরাসরি কার সঙ্গে সমান না নাম্বার অফ সলিউট পার্টিকেল। মোল ফ্র্যাকশন মানে কি নাম্বার অফ সলিউট পার্টিকেল, তাহলে মোল ফ্র্যাকশন যত বাড়বে নাম্বার অফ সলিউট পার্টিকেল বাড়বে, ফলে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারের মানও কী হবে বাড়বে। ক্লিয়ার হচ্ছে? তাহলে এটাকে আমরা করছি ইকুয়েশান নাম্বার 2। এটাকে আমরা করছি কি ইকুয়েশান নাম্বার 2। অর্থাৎ এখান থেকে যদি তোমাকে কোনো দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দিয়ে দেয়, বা ধরো পিওর সলভেন্টের ভেপার প্রেশার দিয়ে দিল আর কি সলিউশনের ভেপার প্রেশার দিয়ে দিল, আর তোমাকে বলতে চাইছে কি যে সলিউট পার্টিকেলের মোল ফ্র্যাকশন বের করো, তাহলে খুব ইজি, তাই না? আচ্ছা, এবারে দেখো এখান থেকে আমরা দুটো ইকুয়েশান পেলাম। একটা কি না মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট ইকুয়ালস টু আমরা পাচ্ছি কি PS বাই P0, আর মোল ফ্র্যাকশান অফ সলিউট সমান আমরা পাই কি না ডেল পি বাই P0। ক্লিয়ার হয়েছে? এখন আমরা যদি এই সলভেন্টকে সলিউট দিয়ে ভাগ করি, অর্থাৎ ইকুয়েশান 1 ইকুয়েশান 2, তাহলে আমরা করি যে 1 ভাজিতক 2 যদি করি তাহলে আমরা কি পাই, দেখো মোল ফ্র্যাকশান অফ সলভেন্ট বাই মোল ফ্র্যাকশান অফ সলিউট। আচ্ছা, এগুলো মুছে দিলাম। সমান আমরা পাই তাহলে PS বাই ডেল পি। ক্লিয়ার? বা যদি উল্টে দেই তাহলে আমরা কি লিখতে পারি মোল ফ্র্যাকশান সলিউট বাই মোল ফ্র্যাকশান সলভেন্ট equals to del P by PS, that is equals to P0 minus PS by PS। এটাকে আমরা করলাম ইকুয়েশান নাম্বার 3। ইকুয়েশান নাম্বার 3। তাহলে এখান থেকেও দেখো আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারি। আচ্ছা, এখান থেকে যদি আমরা আরেকটু ডেরিভেশন করি তাহলে দেখো এটাকে আমরা কি পাই। আচ্ছা, এটা থেকে আমরা কি লিখতে পারি মোল ফ্র্যাকশান অফ সলিউট মানে কি লিখতে পারি যে N অফ সলিউট বাই N টোটাল বাই N সলভেন্ট, নাম্বার অফ মোল অফ সলভেন্ট বাই N টোটাল মোল ফ্র্যাকশান ইকুয়ালস টু আমরা কি পাই P0 মাইনাস PS বাই PS। তাহলে এটাকেই আমরা উপরে নিয়ে গেলে আমরা পাচ্ছি কি N সলিউট বাই N সলভেন্ট দ্যাট ইজ ইকুয়ালস টু P0 মাইনাস PS বাই PS, তাই না? তাহলে এটাও একটা দেখো ইকুয়েশন, অর্থাৎ নাম্বার অফ মোলস তুমি যদি ক্যালকুলেট করতে পারো, আর রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার এটা কি ডেল P0 মাইনাস PS, মানে P0টা কি পিওর সলভেন্টের ভেপার প্রেশার আর পিএসটা কি সলিউশনের ভেপার প্রেশার। তাহলে সেখান থেকে বা এইটাকেই তাহলে এটা আমরা পাচ্ছি ইকুয়েশান নাম্বার 4। ইকুয়েশান নাম্বার 5 কি এটাকেই আমরা বলতে পারি W বাই M সলিউট
বাই ডব্লিউ বাই এম, এটা সলিউটের জন্য, ডব্লিউ বাই এম সলভেন্ট দ্যাট ইজ ইকালস টু কি পি নট মাইনাস পিএস বাই পিএস। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পেতে পারি দেখো এম সলভেন্ট বাই এম সলিউট দ্যাট ইজ ইকালস টু পি নট মাইনাস পিএস বাই পিএস। তাহলে এখানেও দেখো এখান থেকেও আমরা কি ম্যাথামেটিক্যাল ইকুয়েশান করতে পারি। এটা কি ইকুয়েশান নাম্বার 5। তাহলে বুঝতেই পারছো আমাদের কাছে অনেকগুলো ইকুয়েশান রয়েছে। দেখো প্রথম যে ইকুয়েশান এটা আমরা পেয়েছি একটা সলভেন্টের জন্য, সলিউটের জন্য কি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার সমান কি হচ্ছে আমরা না মোল ফ্র্যাকশন অফ সলিউট পার্টিকেল পাচ্ছি। আবার এই ইকুয়েশান থেকেও অর্থাৎ আমরা সাধারণত এই যে ইকুয়েশানটা আর এই ইকুয়েশানটা অর্থাৎ 4 নম্বর এবং 5 নম্বর এই যে দুটো ইকুয়েশানটা, এই দুটো ইকুয়েশানকে আমরা কাজে লাগিয়ে প্রচুর ম্যাথামেটিক্যাল প্রবলেম করতে পারি। চলো একটা করে নিই। দু 2017 এইচএসে এসছে, প্রশ্নটা আমরা দেখে নিই। প্রশ্নটা কি বলছে, 180 গ্রাম জলে কোনো কঠিন দ্রাবের 20 গ্রাম দ্রবীভূত করা হলো। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবণটির বাষ্পচাপ কত দেওয়া আছে 740 মিলিমিটার এইচজি হলে দ্রবণটির দ্রাবের আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করো। তাহলে প্রথম কাজটা কি হবে, ডেটা কালেকশান করা। ঠিক আছে, তাহলে ডেটা কালেকশান করি। আমার এখানে কি দেওয়া রয়েছে, সলভেন্ট, সলভেন্ট সমান হচ্ছে ওয়াটার। তাহলে সলভেন্টের ক্ষেত্রে আমরা নাম্বার অফ মোলস অফ সলভেন্ট কি পাবো, মানে এন সলভেন্ট আমরা কি পাবো না ডব্লিউ বাই এম, দ্যাট ইজ আমরা ডব্লিউ সমান কত 180 গ্রাম আর এম কত 18, দ্যাট ইজ 10 মোল। ঠিক আছে, এবারে আমরা কি করব না এন সলিউট করব। এন সলিউট কি পাবো, ধরে নিচ্ছি ডব্লিউ বাই এম। এখন এখানে আমরা ধরে নিচ্ছি এটা ধরো ওয়াটার আর এটা হচ্ছে কি সলিউট। ঠিক আছে, অর্থাৎ এটা কি ওই দ্রাবের যেটার আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করতে চাইছে সেই দ্রাবের আমরা আণবিক ভর ধরে নিয়েছি। ক্লিয়ার হচ্ছে? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ডব্লিউটা দেওয়া আছে 20 বাই এম সলিউট, এইটা এত মোল। এবারে আমাদের কি দেওয়া আছে, দ্রবণের বাষ্পচাপ দেওয়া আছে, তার মানে পিএস ইকালস টু কত না 740 মিলিমিটার এইচজি। আচ্ছা, এবারে আমাদের পি জিরো কত, এটা আমরা প্রত্যেকেই জানি, জলের 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের যে চাপ সেটা কি বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান। তাহলে কত হচ্ছে 760 মিলিমিটার এইচজি। ক্লিয়ার? এবার দেখো ইকুয়েশান কি বলছে না, ইকুয়েশান বলছে এন সলিউট বাই এন সলভেন্ট ইকালস টু ডেল পি বাই পিএস, দ্যাট ইজ পি নট মাইনাস পিএস বাই পিএস। দেখো ইকুয়েশান 4 একটু আগেই আমরা করলাম যেটা, তাহলে এখানে মান পুট করে দাও। তাহলে এন সলিউট কত, এন সলিউট হচ্ছে 20 বাই এম। তাহলে এন সলিউট আমি যদি এখানে করি তাহলে এন সলিউট কত 20 বাই এম বাই এন সলভেন্ট কত 10, দ্যাট ইজ ইকালস টু আমরা কত পাচ্ছি না P0 মাইনাস পিএস বাই পিএস। P0 কত 760 মাইনাস 740 বাই 760। এখান থেকে করলে দেখো আমাদের আসছে 20 বাই এম ইন্টু 1/10, দ্যাট ইজ ইকালস টু এটা কত 20 বাই 760 और এম ইকালস টু কত আসছে, এম ইকালস টু দেখো আসছে 76 ইন্টু 20 বাই 20 ইন্টু 10, 760 বাই 20। তাহলে দেখো 20 কেটে যাচ্ছে, 0 কেটে যাচ্ছে, তার মানে 76। ক্লিয়ার? তার মানে ওই দ্রাবের আপেক্ষিক আণবিক ভর কত 76, এম ইকালস টু 76। এখানে শুধু কি একটা জায়গায়, এই জায়গাটা তুমি এই কথাটা লিখে দেবে। দেখো এই ধরনের অঙ্ক কোনো ব্যাপারই না, 2017-তে পড়েছিল। ঠিক আছে।